প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাটাচুর বিএম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। কোভিড-19 বৈশ্বিক মহামারীতে আশা করি তোমরা সবাই বাড়িতে বসে ভালোই আছো। আমি ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছি। আমাদের এই কোভিড-19 এই মহামারীতে তোমাদের অনেক স্কুল বন্ধ থাকাতে তোমাদের অনেক ক্লাস হয়তো মিস হয়েছে। তাই আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আজকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে পঞ্চম অধ্যায় থেকে আমি রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনে একটি উপাদান। পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা আছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের উল্লিখিত নীতিমালার ভিত্তিতে। স্বাধীনতার পর 1972 সালে নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। আবার আমাদের এই রাষ্ট্র পরিচালনার আমাদের বিভিন্ন বিবরণ রয়েছে। আমরা এই অধ্যায়ে রাষ্ট্র ও সরকার ব্যবস্থায় আমরা এই অধ্যায়ে কী শিখব আমরা একটু আলোচনা করে নিই। সরকার পদ্ধতির বিভিন্ন ধরন সম্পর্কে বর্ণনা করতে পারব। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় মূলনীতিসমূহ বর্ণনা করতে পারব। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের সংক্ষিপ্ত রূপরেখা ও কার্যাবলী বর্ণনা করতে পারব। আমরা এই অধ্যায়ে এগুলোই আমরা শিখব। এখন আমরা সরকারের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। রাষ্ট্রের 4টি উপাদান আছে। কি কি উপাদান তোমরা পূর্বের ক্লাসে নিশ্চয়ই তোমরা শিখেছ। আমি তারপরেও রাষ্ট্রের 4টি উপাদানের নাম আবার উপস্থাপন করছি। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। এই রাষ্ট্রের এই 4টি উপাদানের আমাদের সবচেয়ে মৌলিক উপাদানের সরকার হলো আমাদের একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয়। যখন থেকে রাষ্ট্রের শুরু হয়েছে তখন থেকে সরকারের ধরন একরকম ছিল না। যুগে যুগে বাংলাদেশের সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। আমরা এই বর্তমানে সরকারের একটি শখ তোমাদের সরকারের শখ তৈরি করে তোমাদের আমি বিস্তারিত কিছু আলোচনা করব। তোমরা সবাই অবশ্যই উপভোগ করো এবং এই শখটা তোমরা একটু গুরুত্ব সহকারে তোমরা সবাই দেখো। যেমন শখটা হলো এরকম, যেমন সরকার সরকারকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি। যেমন কি 2টি ভাগ, দুটি হলো একটি হলো গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্র, একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র।
আবার এই গণতন্ত্রকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। যেমন গণতন্ত্রকে দুই ভাগে বিভক্ত করতে পারি: নিয়মতান্ত্রিক সরকার, প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক সরকার, প্রজাতন্ত্র। আবার এই নিয়মতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, কি কি? যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। আবার এই প্রজাতন্ত্রকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। কি বিভক্ত করতে পারি? সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। আবার আমরা সংসদীয় সরকারকে আবার দুই ভাগে বিভক্ত করতে পারি। আমরা একটু খেয়াল করি, যেহেতু আমাদের এখানে ব্ল্যাকবোর্ডে পড়ে জায়গা শেষ, এই জন্য আমরা বলি সংসদীয় সরকারকে দুই ভাগে ভাগ করতে পারি: যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক। আর রাষ্ট্রপতি শাসিত সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি ওই যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। আমরা এখন এই সরকারের বিভিন্ন এই শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখন কিছু আলোচনা করব। সবাই তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। সরকারকে প্রথমত আমাদের প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যেমন গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্র হলো সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, আর জনগণই সকল ক্ষমতা উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার, রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশে এই গণতান্ত্রিক সরকার বিদ্যমান আছে। অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির শাসন, এক দলের শাসন। এতে জনগণের অধিকার এবং মতামতের কোনো স্বীকৃতি থাকে না। আবার এখানে এক নায়ক এবং এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। আবার রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে আবার এই সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। কি? রাজতান্ত্রিক সরকার, প্রজাতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার ক্ষমতা লাভ করে তাই হলো রাজতন্ত্র। বর্তমানে আমরা পৃথিবীর দু একটি দেশে এই রাজতন্ত্র আমরা দেখতে পাই, যেমন সৌদি আরব, গ্রেট ব্রিটেন। এগুলা রাজতন্ত্র সরকার ধারায় সাধারণত নিয়মতান্ত্রিকভাবে রাজতন্ত্র পরিচালিত হয়। অন্যদিকে জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সেই সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এ ধরনের ব্যবস্থা জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। আবার আমরা একটু খেয়াল করি, যেমন ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে এই গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এককেন্দ্রিক সরকার, একটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ব্যস্ত থাকে তাকে একতান্ত্রিক সরকার বলে। আর যুক্তরাষ্ট্রীয় সরকার সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যেই ক্ষমতা বন্টন করা হয়। আবার আইন ও
শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা হয়। কি সবাই একটু মনোযোগ সহকারে শোনো। সংসদীয় সরকার আর রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি ও তার মন্ত্রিপরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে। তাহলে আমরা নিশ্চয়ই সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে সবাই জানতে পারলাম, বুঝতে পারলাম। আগামী ক্লাসে তোমরা এই সরকারের শ্রেণী বিভাগ এবং এই সরকারের বিভিন্ন ধরনের সরকারের পদ্ধতি এবং এই সরকার কোন সরকার কিভাবে পরিচালিত হয় এগুলো আগামী ক্লাসে সবাই বাড়ির কাজ করে নিয়ে আসবে। তোমরা সবাই লিখে নাও। আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হলো কি সরকার পদ্ধতির ধরনগুলো, সরকার পদ্ধতির ধরন ছক আকারে লিখবে ও শিখবে। আগামী ক্লাসে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। আশা করি আগামী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা।